আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে যে একটা কমন সমস্যা নিয়ে, মাথা ব্যথার সমস্যা, অথবা আরও সহজ করে বললে মাইগ্রেনের সমস্যা। আসলে সব মাথা ব্যথা কিন্তু মাইগ্রেন না, মাইগ্রেন আলাদা একটা জিনিস। তাহলে আমরা আসি মাইগ্রেনটা কি। মাইগ্রেন হচ্ছে যে যে এক ধরনের স্নায়বিক রোগ। স্নায়বিক মানে হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা, ঠিক আছে। এখানে হচ্ছে যে মাঝারি থেকে তীব্র ধরনের মাথা ব্যথা হতে পারে। অনেক সময় শুধু সাধারণ মাথা ব্যথা হয়, অনেক সময় মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হতে পারে, এরপর আলো বা শব্দ অস্বস্তি হতে পারে, এমনকি চোখে ঝাপসা বা ঝিলমিলও দেখতে পারেন। এগুলো সবগুলো হচ্ছে কি মাইগ্রেনের লক্ষণ। এখন এই মাইগ্রেনগুলা কই হয় বা মাইগ্রেন কেন হয় বা এবং মাইগ্রেন কোথায় কোথায় হয়। প্রথমে আমরা আসি মাইগ্রেন কোথায় কোথায় হয়। মাইগ্রেন হয় হচ্ছে যে যে আপনার মাথার দিয়ে কয়েকটা জায়গায়। প্রথম হচ্ছে যে যে আপনার মাথার এক পাশে, এরকম ধরেন মাথার এক পাশে এই জায়গা পুরো ব্যথা করবে। কারো হচ্ছে যে যে কপালের এই দুই সাইডে ব্যথা করবে। কারো হচ্ছে যে পুরা কপাল ব্যথা করবে। কারো হচ্ছে যে যে শুধু চোখের এই অংশ ব্যথা করবে। কারো হচ্ছে যে যে ঘাড় ব্যথা করবে, অথবা কারো পুরো মাথায় ব্যথা করে, ঠিক আছে। এখন মাইগ্রেনের ব্যথার তীব্রতা ঠিক আছে 10 পর্যন্ত ধরে। এখন মাইগ্রেন কেন হয়? মাইগ্রেন মূলত হচ্ছে যে যে মাইগ্রেনের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায় নাই, ঠিক আছে। তো মাইগ্রেনের কিছু কারণ ধারণা করা হয়। এর মধ্যে একটা হচ্ছে যে যে আমাদের যে ব্রেন আছে, ব্রেনের স্নায়বিক কিছু কার্যকলাপ আছে, বংশগত কারণ আছে, বা তাও আপনার মা স্পেশালি মায়ের থাকলে আপনার হতে পারে। এরপর হচ্ছে সিজিআরপি নামে একটা প্রোটিন আছে আমাদের শরীরে, সিজিআরপি প্রোটিনের কারণে হয়। মেয়েদের আবার হরমোনের পরিবর্তনের কারণে হইতে পারে। আর সবচেয়ে কমন যে কারণে হয় সেটা হচ্ছে যে ঘুমের অভাব, অর্থাৎ আমরা যে রাত জেগে মোবাইল টিপি না, আমাদের জেনারেশনের একটা অভ্যাস আছে, আমরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল টিপি, অযথা রাত জাগি, এই কারণে হতে পারে। এরপর হচ্ছে যে অযথা মানসিক চাপ নিলে হয়, এটাও আমাদের জেনারেশনের একটা আজেরা জিনিস। এরপর হচ্ছে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকা। আপনি যদি অনেকক্ষণ ধরে না খান, সেক্ষেত্রে আপনার মাইগ্রেন হইতে পারে, ঠিক আছে। এগুলা সাধারণত মূলত মাইগ্রেনের ট্রিগার, ঠিক আছে। সরি, আবার অনেকক্ষণ ধরে না খাওয়া, অরঘুম, এগুলো মাইগ্রেনের ট্রিগার মূলত, ঠিক আছে। এখন এই মাইগ্রেন হলে সবচেয়ে ভালো সে কি, এখন ধরেন আপনার মাইগ্রেন হয়েছে, ঠিক আছে, মাইগ্রেনের ব্যথা উঠছে। মাইগ্রেন হয় বলতে মাইগ্রেনের ব্যথা যেটা ওঠে সেটাকে বলা হয়। যদি আপনার মাইগ্রেনের ব্যথা উঠে, তাহলে আপনি কী করবেন? সাধারণত হচ্ছে যায় যে একটা অন্ধকার রুমে এই যে ডেনটা থেকে থাকেন, সারাদিন মোবাইল টিপেন, সারা রাত্রে বসে বসে এই ডেনটাতে বসে থাকবেন, অন্ধকার করে ফেলাবেন, এখানে বসে জাস্ট একটা ঘুম দেবেন, ঠিক আছে। এরপর প্রচুর পরিমাণে পানি খাবেন। এরপরে পারলে প্যারাসিটামল বা নাফা জাতীয় জিনিস খাবেন, ঠিক আছে। নাপা বা আইবুপ্রোফেনের ফ্লামেক্স 400 এগুলো খেতে পারেন। তবে আপনার মাইগ্রেন জনি অনেক বেশি পরিমাণে হয়, ঠিক আছে। মাইগ্রেন যদি অনেক বেশি পরিমাণে হয়, তাহলে কিছু ওষুধ খাওয়া যায়। সে বেশি পরিমাণে বলতে যদি ঘন ঘন হয়, সেক্ষেত্রে এটার জন্য প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা আছে। এর মধ্যে একটা হচ্ছে যে প্রোফানল 10 mg, এটার মূল উপাদান হচ্ছে প্রোফানল 10 mg, এটার মূল এই যে প্রোফানল 10 mg, মূল উপাদান হচ্ছে প্রোফানল হাইড্রোক্লোরাইড, এটা খেতে পারেন। অথবা অ্যামিট্রোপ্লাইলিন হাইড্রোক্লোরাইড, এই যে অ্যামিলিন 10-25, এটা ট্রিটমেন্ট আছে, এগুলো খেতে পারেন। এগুলো খেলে মোটামুটি মাইগ্রেন কম, মানে মাইগ্রেনে স্বস্তি পাওয়া যায়। এগুলো মূলত ঘুমের ওষুধ। এগুলো আপনি রাত্রে খাইলে প্রচুর পরিমাণে ঘুম হবে। এগুলো এক প্রকার ঘুমের ওষুধ, এগুলো খাইলে ঘুম হবে। তবে এর মধ্যে প্রোপানলের প্রথমটা, সেটা হচ্ছে এক প্রকার বেটা ব্লকার, ঠিক আছে। এটা প্রেশার ওষুধের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এখন আপনার মাইগ্রেন তো একটা সমস্যা, বা নিউরোলজিক্যাল। আপনার যখন একবার মাইগ্রেন শুরু হয়, তখন যাদের মাইগ্রেন আছে তাদের মতো কয়েকদিন পরে পরেই শুরু হয়। এখন এই মাইগ্রেনের ব্যথা হওয়া থেকে বাঁচার জন্য আপনারা চাইলে কিছু মাইগ্রেনের কিছু ট্রিগার আছে। মাইগ্রেনের ব্যথা হওয়ার জন্য কিছু ট্রিগার আছে। এই ট্রিগারগুলো যখন ক্লিক হয়, তখন মাইগ্রেনের ব্যথা হতে পারে। যেমন ধরেন হচ্ছে যে আপনার যদি ঘুমের অভাব হয়, এরপর প্রচুর পরিমাণে না খাওয়া, এরপরে ধরেন আপনি অযথা টেনশন করতেছেন, ওই যে ওভার থিঙ্কিং যেটা বলি সেটা করতেছেন। এরপরে উজ্জ্বল আলোতে বা তীব্র শব্দতে অনেকক্ষণ গান শুনতেছেন, বা কনসার্টে গেছেন এমন অবস্থায়। এরপরে হচ্ছে যে ক্যাফেইন খাওয়া, প্রচুর পরিমাণে কফি বা চা খাওয়া একটা সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার অ্যালকোহল ট্রিগার হিসেবে কাজ করে, ঠিক আছে। যারা আবার কঠোর পরিশ্রমের ক্ষেত্রে খুব কমই ট্রিগার হয়, কিন্তু কঠোর পরিশ্রমও ট্রিগার হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা, ঠিক আছে।
মাইগ্রেন যদি আপনার হয়, আপনি মাইগ্রেনের জন্য এখন মাইগ্রেনের ব্যথা করার জন্য আপনি কিছু জীবনযাপনের পরিবর্তন আনতে পারেন। যেমন ধরেন প্রচুর পরিমাণে পানি খাইতে পারেন, নিয়মিত হালকা পাতলা ব্যায়াম করতে পারেন, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন এভাবে ঠিক আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে যে এবার আসি আপনার মাইগ্রেনের আরও কিছু ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যামিট্রাফাইলিন আর প্রোপানল তো বলছে, আরও আছে টফিরামেট নামে একটা ট্যাবলেট আছে, আমাদের কাছে নাই, সো আমি দেখাতে পারতেছি না। আরেকটা আছে সিজিআরপি হরমোন টার্গেটেড, এটা হরমোনাল যদি সিজিআরপি হরমোনের কারণে যদি হয় তাহলে সিজিআরপি টার্গেটেড ওষুধ আছে, ঠিক আছে। যেমন ধরেন আপনার ইরেনুমাব নামে একটা ওষুধ আছে, এটা আপনি নামও শুনে নেয়, আমাদের দেশে খুব তেমন একটা চলে না, একটা কোম্পানি মনে হয় বানায়, ঠিক আছে। মাইগ্রেনের সবচেয়ে মজার বিষয় কি জানেন, মাইগ্রেনের ব্যথা উঠলে কারো কারো ক্ষেত্রে আবার সেক্স করলে মাইগ্রেনের ব্যথা কমে, কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। কারো কারো ক্ষেত্রে হালকা পরিমাণে চকলেট মিল্কশেক খাইলেও মাইগ্রেনের ব্যথা কমে, তবে সেক্স করলে মাইগ্রেনের ব্যথা খুব কম মানুষেরই কমে, বাট কমে, অনেকেরই কমে, ঠিক আছে। স্পেসিফিকলি মেয়েদের কমে মাইগ্রেনের ব্যথা, মেয়েদের থাকলে, মেয়েদের সেক্স করলে, যৌন মিলন করলে মাইগ্রেনের ব্যথা কমে, মেয়েদের ক্ষেত্রে কমে, ঠিক আছে, ছেলেদেরও কমে। তবে আবার কিছু কিছু ক্ষেত্রে আবার অনেকের বাড়ে, কাদের বাড়ে, যারা হচ্ছে করার পরে পূর্ণ দেওয়া তৃপ্তি সহকারে যদি করতে না পারে তাহলে আবার বাড়ে, ঠিক আছে, এটা একটা সমস্যা। তো মাইগ্রেনের ব্যাপারে এইটুকুই আছে। মাইগ্রেন ব্যাপারে একটু বলা যায় যে এটা হচ্ছে একটা মানে এটা সম্পূর্ণরূপে কখনো ভালো হয় না, এটা একটা দীর্ঘমেয়াদী স্নায়বিক টাইপ রোগ, ঠিক আছে, আপনার নিউরোলজিক্যাল সমস্যা, ঠিক আছে। বারবার যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে ওষুধ না খেয়ে আপনার কী কারণে মাইগ্রেন ট্রিগার হয় সেই জিনিসগুলো একটু লক্ষ্য করেন, বুঝেন, আর সেই ট্রিগারগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন, আর এটুকুই। আর ট্রিগার আর সঠিকভাবে জীবনযাপন করেন, স্ট্রেস কম নেন, ভালো ঘুম যান, এটুকুই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, মাইগ্রেন থেকে ভালো থাকেন।